এই ধানের ক্ষেত্রে যে এত পোকা লেগেছে, আরে কষ্ট রে। থাক, ওষুধের যে দাম, তা ধানে কি করে দেবো? হে কৃষক যদি না বাঁচে তো দেশ বাঁচবে কি? তাড়াতাড়ি ওটা পালাও। পালাবো কেন? ওরা পুলিশ টুলিশ আসছে নাকি? আরে পুলিশ দেখতে যাও, আসছি তোমার ছোট জামাই, আজ জম্মেরকে খাবে না, সব শেষ করতে হবে তোমার একদম। এই তাহলে চল বাড়িতে কাটি পড়ি। চলো চলো তাড়াতাড়ি চলো। থতলবালি, থতলবালি, মধুর হালি, বলো বলো গোদ খাতে ভালো বাতি। এই থতলবালি আইছি। থতলা আসসালামু আলাইকুম। তুই ভালো আছো? শালার জামাই কি কথা কদিন আব্বা? এই শ্বশুরের কেউ কোনোদিন ভালো আছো বলে? বলবি যে ভালো আছেন আব্বা। আব্বা একটা জিনিস খেয়াল করেছ, এই শালার জামাই আজকেও কিন্তু মিষ্টি নানে বাড়ি ঢুকিস। আসবার সময় দুটো মিষ্টি আনতে তোমার কেতে কম পড়ে, গিল্লার সময় তো বেশি বেশি করে গেলবা। থোনো থতুল আব্বা, তুমি কিন্তু আমার ইনথাল কুলি কথাবার্তা বলতি তো মিথ্যে আমি নিলাম। ওখানে পুত্তাপ করতে বললাম, ওই পুত্তাপ করতে বদলি কুকুলি পিছন থেকে নিতলি গেছে। তুমি প্রত্যেকবারই তুমি ওই কথা কও। এসব কথা বাদ দাও, আমার খিদি নেই গিয়ে খাল ব্যবস্থা করলো। খিদি লেগেছে তো আমি জানি, তুই এইসব করে খাস জন্য আমরা বুঝি না। আব্বা তা আমার জন্য তোমরা কি রান্না করলি? তাও কি নান্দা করেছে, তাই না? কি নান্দা করেছি, চলো চলো খাস সবাই বুঝতেই পারবা না। বাবা এদিকে শোনো, তুমি তো জামার খাই দিতে চাও, ওই জামার বাড়ি তোমার ওই যে পাতা কপি ছাড়া তার কিছু রান্না করিনি। ওরে ওই জামাই আমার সাথে চালাকি করি না, আজকের ওই পাতা কবি দিশেরি দেবো। ও ডেলি ডেলি মিশি কথা বলে না যে মিষ্টি আনিনি, আমরাও মিশি কথা কই পাতা কবি দিশেরি দেবো। বাবা এদিকে তুই কি আমার দমের খিদি লেগেছে, আমার কিন্তু ভালো লাগছে না, খাল ব্যবস্থা করো আগে। এই ওরে জামাই কিরম করতে দেখতে পাচ্ছিস, তাড়াতাড়ি ভাত নিয়ে আয়। আবার তুমি এই খাজনদার দাও। এই দাঁড়া একটু ব্রেক কর, ব্রেক কর। এনে এই প্রথমে পাতা কবিতে শুরু কর, বুঝছিস? এই এক চামচ দিলাম, খা। পরে আরো আইটেম আছে, আর অনেকগুলো আইটেম আছে, বুঝছিস? আমার একটু দাও, হ্যাঁ জিবারে আটু দাও, এই খা। দাও থুতুল আব্বা, পলের আইটেম কি আর ছেদি দাও, পাতা কবি দিয়ে অনেক খালাম। এই ওই যে ডিমের কোরমা আছে না, নিয়ে আয় নারকেলের দুধ দে। বাবা এই ঘটনা তো একটা ঘটে গেছে। কি হয়েছে? ওরে ওই যে সে ডিমের কুরমা ওই রেগুলার ম্যাক্সিমের মধ্যে বুঝছো, সে ওই সুসুতে সব খেয়ে গেছে। কি সুসুই খেয়ে গেল? বেয়াদব কোথায়! আমার জামার জন্য ডিমের কুরমা রান্তি করলাম, আর তোরা সুতো দেখাইছে। যাক জামাই বাবাজি, তুমি কিন্তু মনে করি না, কুরমা যখন খেয়েই গেছে সুসুতে, ও তো খাওয়া যাবে না। তা তুমি ওই কুরমার পরিবর্তে আর এক চামচ পাতা কপি নাও, এই পাতা কপি দিয়ে খাও পরিবর্তে, খাও। ওই যে বড় রুই মাছের মাথা আছে না, ওরে ওইটি নিয়ে আয়, জামাই বাবা তুই দে বসিয়ে দিস না। উলি বাবা, নুই মাছের মাথা মুলি ঘন্ট কত দিন দে তাই নি আব্বা। বাবা কি হয়েছে? ঘটনা তো একটা ঘটে গেছে। কি? ওই যে রুই মাছের মাথা রেখে দিল না, তা সে ওই বিড়ালে তা খেয়ে গেছে। বিড়ালে খেয়ে গেছে? আমি এত মাথা কিনে নিয়ে এলাম আমার জামাই বাবাজির খাওয়াবো, আর তোরা বিড়াল খাইছ। তা যাক বাবাজি, ওই বিড়ালে যখন মাথাটা খাইয়ে গেছে, তা ওই পরিবর্তে তুমি এক কাজ করো, এই আর এক চামচ পাতা কপি না, ওই খাবো বসে খাই মুরগির গোস্ত আব্বা নাও। ওরে মুরগির গোশ নিয়ে আয় তাড়াতাড়ি, দিয়ে জামাই বাবা যে বসি রে দেখতে পাচ্ছ না, ওই গোশ নিয়ে আয়, ওই পাতা কপি মুরগির গোস্ত। হ্যাঁ মুরগির গোস্ত। এত কথা থলো বলো, ভুনা দিন দিতেই দাও, দেও নি আমি মানিয়ে নিতি। নুই মাতেল কুল্লা মাথা বলো আব্বা কই দিচ্ছি, দাও তুমি দিলে না। ঠিক আছে গোস্ত দাও, আমি পাতা কপির গুত্তি মালি, আমি পাতা কপি খাবো না।
আরে ওই যে খাতি লাগ গোস্ত আনতেছে। আবার আমি খাবো না, এ তোলাও। আরে গোস্ত আছে, তুমি এলো পাতাকপি আগে রুই মাছ, ওই যে তোমার রুই কাতলা মাছ, আর ওই যে এর আগে ডিমের কুরমা, তার বদলে পাতাকপিটা খেয়ে নাও। তার বলতে খাবি আমার তো গোস্ত আছে এর মধ্যে। নিয়ে একটু নিয়ে আমি খাই বাতি নিয়ে এই দাম মুরগির গোস্ত। মুরগির গোস্ত ও মাসা মুরগির গোস্ত কই তাড়াতাড়ি দাও, জামাই দিতে হবে। নিয়ে তো তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। খাইয়ে না এই নিয়ে আয় বাবা কি হয়েছে? ঘটনা তো একটা ঘটে গেছে। কি হয়েছে? ওরে ওই সেই দেশি মুরগির গোস্ত রান্না করিল, তবে যে গতকাল কি হলো, নানা আইলো না, ওই যে নানার খাইতেছে, নানা খেয়ে চলে গেছে। তুই কি করলি? সেই মুরগির গোস্ত নানার দিয়ে খাইছি। দেয়া তো ছেলে আমার জামার জন্য আমি মুরগির গোস্ত রান্না করেছি, আর তুই তো নানার দিয়ে খালি। আর তা আমি খাইতেছি নাই, ও মা খাইতেছে, মার কাছে শোনো তুমি। যাক বাবাজি, তুমি কিন্তু মনে করি না ওই মুরগির গোস্তের পরিবর্তে এই তুমি আর এক চামচ পাতা কবি না, বুঝছো বাবাজি? এই গরুর গোস্ত আমি গরুর গোস্ত খাই নাও নাও। শোনা সাজিল আব্বা, তুমি কি আমার সাথে ফাদনামি ঠুলো গলিতে খাও? হ্যাঁ, একে পাত হয় এরকম তরকার সব, এতে খাই গেছে, ওতে খাই গেছে, এ খাই গেছে। বাবা রাগ করি না, গরুর গোস্ত আছে। আরে তা দেশি গরু, বড় গরু, বুঝছো? এই ওরে গরুর গোস্ত বেশি করে এক গামলা ধরে নিয়ে আয়। শোনা সাজিল আব্বা, আমি সব কিছু মানিয়ে নিতি, নিয়ে আমি এত তোমার পাতা কবি নিতি ভালিতি। এবার দোনো এই গলুল গোট, এই বলো মাংস ভুনা, এর জন্য পাতা কবি তো আবার তুলি যায় না দোনো। আপাতত গলু গোট দিয়ে খাইয়ে তো পালি দেয়। খাচ্ছি তোর গরুর গোস্ত, আরাম পাচ্ছ না? যখন মিষ্টি এনে কাও এতে খাই গেছো, এতে খাই গেছো। বাবা সে ঘটনা তো আর একখান ঘটে গেছে। আবার কি ঘটলো? ওরে কালকে কি ডাইল আমার নানা আইলো না, হ্যাঁ। তো নানা তো মুরগির গোস্ত খেয়ে গেছে। আর ওই যে আমার মা নানা আইলো কালকে, ওরে জ্বালালে তো মান না নাইলে তাতে সে সমস্যা। আসি সে গরুর গোস্ত সব খেয়ে গেছে। এ সহ্য না করা যায়। যাক বাবাজি, কিছু মনে করি না। ওই বাড়ি আত্মীয় স্বজন আইলো তো, ওই তো তুমি এক কাজ করো, ওই গরুর গোস্তের পরিবর্তে এই আর এক চামচ পাতা কবি। তুমি তোমার পাতা কবি খাও, আমি করি গেলাম। বলে বাবাজি শোনো, তো রাগ করলে হয় না বাবা। শোনো, এখনো ওই যে দুধ আর ডাল আছে, শোনো ওই দুধ আর ডাল দিয়ে দুটো খেয়ে দাও বাবা। যাই তুমি খাও কেন দুধ ডাল ডাল কই, তুমি আবারও পাতা কবি দিবানে তুমি। আরে না বাবা, আসো আসো। শোনো তুমি দেই খাও, তোমার ওই পাতা কবি, তোমার জন্য আমি ওল কবি না খাই তাই নাই। আরে বাবাজি শোনো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। শোনো আব্বা, তুমি আর তোমার থামাল ওই দিলাম পাতা কবি লাগাই আমার খাই খাইলি তাও, আমিও তোমাকে গেলাম ওল কবি দি, তোমার দুই বাপ খেলবো আমি। আরে দাও বাবাজি, দাও।